আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব একটি স্প্লিট টাইপ এসির আপনি কি নিয়ে গঠিত এবং তার ইলেকট্রিক্যাল যে কানেকশনগুলো আছে আজকে আমরা তার ডিজাইনের মাধ্যমে আজকে আমরা তা দেখব। এটা হলো একটি স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেম। এই যে সম্পূর্ণটা এই যে এটা উপরের যে পার্টটা আছে উপরের পার্টটা হলো আপনার ইনডোর সিস্টেম আর নিচের যে পার্টটা এটা হলো আপনার আউটডোর সিস্টেম। আপনার ইনডোর সিস্টেমে আপনার সর্বপ্রথম এখানে একটা এয়ার ফিল্টার আছে, একটা আছে বাতাস প্রবেশ করার জন্য একটা ইনলেট আর বাতাস বের হওয়ার জন্য একটা আউটলেট আছে। একটা আছে আপনার মনে করেন সুইং বা লাউডার, আর একটা আছে প্যানেল ফ্রেম। এই যে এটা হলো প্যানেল ফ্রেম আর একটা আছে ফ্রন্ট প্যানেল, এই যে ফ্রন্ট সাইডের প্যানেল। আর একটা আছে ডিসপ্লে, যে ডিসপ্লে এখানে থাকে, ডিসপ্লে থাকে। আর এখানে আছে পাইপ, এখানে দুইটা পাইপ আছে, একটা সাকশন একটা ডিসচার্জ। আর আছে এখানে আছে মনে করেন ড্রেন লাইনের জন্য একটা পাইপ আছে। আর এখানে আছে যে ড্রেন লাইনের পাইপ। আর আছে একটা হলো নন রিটার্ন বাল্ব বা স্টপ বাল্ব। আর এখানে হলো আপনার আউটডোর সিস্টেম বা কম্প্রেসর, এই যে মাঝখানে হলো কম্প্রেসর আছে, এখানে কম্প্রেসর আছে। আর এটা হলো আপনার তার ইকুইপমেন্টগুলো আছে এগুলা। আর এটা হলো একটা স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেমের আপনার এটা হলো আপনার ইলেকট্রিক্যাল বর্তনী বা ডায়াগ্রাম। এই ইলেকট্রিক্যাল বর্তনীতে এই যে উপরের সাইডটা হলো আপনার মনে করেন ফ্রন্ট সাইড, মানে উপরের সাইডটা হলো আপনার মনে করেন ইনডোর সাইডের কানেকশন। এই যে ইনডোর সাইডের কানেকশন, সম্পূর্ণটা ইনডোর সাইডের কানেকশন। আর এটা হলো আপনার আউটডোর সাইডের কানেকশন, সম্পূর্ণটা আউটডোর সাইডের কানেকশন। সর্বপ্রথম আমরা দেখব ইনডোর সাইডের কানেকশন। এই যে এটা হলো একটা মনে করেন আপনার ইলেকট্রিক্যাল প্যানেল, এই যে সম্পূর্ণটা হলো ইলেকট্রিক্যাল প্যানেল। সর্বপ্রথম আপনার মেন যে ফেজ একটা পজিটিভ একটা নেগেটিভ আর একটা হলো আর্থিং। এখানে ফ্ল্যাগের মাধ্যমে একটা পজিটিভ একটা নেগেটিভ এখানে যাবে। এই দেখেন এখানে এন আর এল দেওয়া আছে। এখান থেকে সে মনে করেন যে এখানে মনে করেন দেখবেন এখানে একটা আছে, এই যে এটা হলো সুইং মোটর। এখানে সুইং মোটরের আপনার টার্মিনাল আছে, আপনার যে ইলেকট্রিক্যাল সার্কিটটা ওই সার্কিটের ভিতরে আপনার এখানে মনে করেন কানেক্টর আছে তিনটা কানেক্টর আছে। ওই তিনটা কানেকশনের সুইং মোটরের কানেকশন দিবেন, ঠিক আছে। তারপরে এখানে আছে মনে করেন আপনার এখানেও কানেক্টর আছে, একটা নিউট্রাল, একটা এল, একটা এম, একটা এন, একটা হাই মিডিয়াম লো আর হলো এন। এটা হলো আপনার একটা হলো এখানে হলো মনে করেন মোটরের কানেকশন, হাই মিডিয়াম লো হলো আপনার মোটরের কানেকশন। আর এন হলো আপনার যে এই যে মোটরটা আপনার এই যে ফ্যান মোটরটা, এই ইনডোরের যে ফ্যান মোটরটা, এই ফ্যান মোটরের দুইটা টার্মিনাল আছে, একটা হলো স্টার্টিং, একটা হলো রানিং। রানিংটা অবশ্যই যে এখানে একটা ক্যাপাসিটর থাকবে, এই যে মনে করেন ক্যাপাসিটর 3.5 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর থাকবে। ওই ক্যাপাসিটরে আপনার স্টার্টিং আর রানিংয়ের কানেকশন করতে হবে। এই দেখেন এই যে স্টার্টিং আর রানিংয়ের কানেকশন, এটা হলো স্টার্টিং, এটা হলো রানিং, এটা হলো স্টার্টিং। সরাসরি রানিংয়ে আপনি সরাসরি আপনার যে মেন নিউট্রাল আছে, এই যে এই নিউট্রালের কানেকশনটা দিবেন, ঠিক আছে। আর হাই লো মিডিয়াম এখানে কানেক্টর থেকে হাই লো মিডিয়ামের কেবলের কানেকশন দিবেন। এটা হলো মনে করেন এখানে আরও কিছু আছে ইলেকট্রিক্যাল সার্কিটের ভিতরে আপনার আরও কিছু আছে, সেন্সর আছে, পাইপ সেন্সর আছে, রুম সেন্সর আছে। এই যে এখানে সেন্সর আছে, ওই সেন্সরগুলো থাকবে, মানে রুম টেম্পারেচার সে মনে করেন ধরে রাখবে কত আছে এটা জানতে পারবেন। একটা ট্রান্সফরমার আছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। আপনি তো এখানে মনে করেন আপনি তো 220 ভোল্ট সাপ্লাই দিবেন। স্টেপ ডাউন ট্রান্সফরমার মাধ্যমে সে মনে করেন আপনার এসিটাকে সে মনে করেন আপনার হাই ভোল্টেজ মানে 220 ভোল্টেজটাকে সেই স্টেপ ডাউন করে সে 24 ভোল্টেজে সাপ্লাই দিবে। আরও কিছু মেকানিজম আছে এখানে মনে করেন। আর এখানে মনে করেন সে এখান থেকে মনে করেন যে মেন নিউট্রাল দেখেন এখানে কানেক্টর, এখানে টার্মিনাল ব্লক আছে আপনার এখানে টার্মিনাল ব্লক আছে। এই টার্মিনাল ব্লকে আপনার ইনডোরে একটা টার্মিনাল ব্লক আছে। এখানে দেখেন এল, এন আর হলো ই।
এখানে মনে করেন মেন এল এন আর ই এখানে কানেকশন দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে মনে করেন দেখেন সরাসরি ই এল এন সরাসরি এখানে আনবেন, এখানে টার্মিনাল বক্সে আনবেন। এখানে হলো ফ্যান মোটরের জন্য, এটা হলো ফ্যান মোটরের জন্য। এখান থেকে সে আবার মনে করেন যে এখান থেকে সরাসরি আবার সে আউটডোরে যে টার্মিনাল বক্স, ওই টার্মিনাল বক্সে আপনি মনে করেন পজিটিভ নেগেটিভ আর আর্থিংটা আনবেন টার্মিনাল বক্সে আউটডোরের। এই দেখেন এটা হলো ই, এটা হলো এল আর এটা হলো আপনার এন আনবেন। আনার পরে এখান থেকে ইটা সরাসরি মনে করে আপনি গ্রাউন্ডিং করে দেবেন বডির সাথে। আর যে পজিটিভ আর নেগেটিভটা, এই পজিটিভ সরাসরি মনে করেন আপনি কম্প্রেসরে মনে করেন কম্প্রেসরে দিবেন। আর এখান থেকে কম্প্রেসরে যে মনে করেন স্টার্টিং আর রানিং টার্মিনালে সরাসরি একটা মনে করেন 35 মাইক্রোফ্যারাডর একটা ক্যাপাসিটর ইউজ করবেন। এবং এটা রানিংয়ের সাথে এটা এখানে আপনার যে ক্যাপাসিটরের স্টার্টিং আর রানিং দুটো টার্মিনাল তো আপনার কানেকশন করার পরে এখানে মনে করেন রানিংয়ের সাথে আপনার সরাসরি মেন নিউট্রাল, এখানে দেখেন নিউট্রাল টার্মিনাল থেকে মেন নিউট্রাল সরাসরি আপনার এখানে ক্যাপাসিটরে কানেকশন করবেন। আর এখানে ফেস তো কমনে দেবেন। আর এখান থেকে যে মনে করেন পজিটিভ আর নেগেটিভ সরাসরি মনে করেন এখান থেকে দেখেন আপনার বন্ধুরা, আপনার এখানে যে মনে করেন ফ্যান মোটর আছে, আউটডোরে যে ফ্যান মোটর আছে, এখানে আবার মনে করেন এখানে 3টা কেবল আছে। একটা হলো স্টার্টিং, রানিং আর হলো ফেস মানে কমন। ওই কমনটা সরাসরি আপনি মনে করেন দেখেন এলটা মনে করেন সরাসরি মনে করেন ফেজে দিবেন। আর স্টার্টিং আর রানিং আপনি 3.5 মাইক্রোফ্যারাডর একটা ক্যাপাসিটর ইউজ করবেন ফ্যানটাকে চালানোর জন্য। আর এটা হলো রানার মানে মোটরের যে ব্লেডটা, এটা হলো ব্লেড। আর এখান থেকে যে মেন নেগেটিভটা, এই যে মেন নেগেটিভটা সরাসরি আপনি রানিংয়ে দিবেন। এভাবে মূলত একটি স্প্লিট টাইপ এসির আপনার ডিজাইন করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।